শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আসলে যে কি? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি আমরা ধরি, অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন হচ্ছে শিল্প বিপ্লব, যা 1750 থেকে 1850 সালে ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল। কি হয়েছিল সেখানে? উৎপাদন ব্যবস্থায় একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছিল। মনে রাখবেন, শিল্প মানে হচ্ছে পণ্য উৎপাদনের কাজকে শিল্প বলে। তাহলে পণ্য উৎপাদন আগে হতো, শিল্প বিপ্লবের আগে পণ্য উৎপাদন হতো হাতে, মানুষ ব্যবহার করত হস্তচালিত যন্ত্রপাতির মাধ্যমে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে হস্তচালিত উৎপাদন ব্যবস্থাটা হয়ে গেল যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থা। যখন যন্ত্রে চলে গেল, আগে একই সময়ে হয়তো 10 একক উৎপাদন করা যেত, এখন একই সময়ে দেখা যাচ্ছে 1000 একক উৎপাদন করে যাচ্ছে যন্ত্রের সাহায্যে। সুতরাং উৎপাদন ব্যবস্থায় হস্তচালিত উৎপাদনের পরিবর্তে যন্ত্রনির্ভর উৎপাদন পদ্ধতি যখন চালু হয়, তখন উৎপাদন ব্যবস্থায় বিশাল উল্লম্পন, রেভলিউশন বা যুগান্তকারী পরিবর্তন দেখা দেয়, যাকে ইতিহাসে বলা হচ্ছে যে শিল্প বিপ্লব। কিন্তু মনে রাখতে হবে, আমাদের শিল্প বিপ্লব কিন্তু যে কয়টা, শিল্প বিপ্লব 4টা, বর্তমানে যেটা চলছে এখন চতুর্থ শিল্প বিপ্লব। আমরা যদি দেখি, এই 1750 থেকে 1850, 100 বছর ইউরোপে যা সংগঠিত হয়েছে, উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন হয়েছে, সেটাকে বলে প্রথম শিল্প বিপ্লব। তাহলে দ্বিতীয় শিল্প বিপ্লব কোনটা? সেটা হচ্ছে বিদ্যুৎ যখন আবিষ্কার হয়, তখন ইস্পাত কল তৈরি হয়। ইস্পাত যখন আসলো, তখন রেল লাইন হলো, বিভিন্ন মনে করুন যে গতি তৈরি হলো, রাসায়নিক বিভিন্ন জিনিসপত্র উৎপাদন শুরু হলো। ইতিহাসে এই সময়টাকে বলা হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব, যা শুরু হয়েছিল 1850 বা 1870 থেকে 1914 সালের মধ্যে। এরপরে হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লব, কি যা 1960-এর দশকে মনে করেন যে আপনার হয়, সেটা হচ্ছে যে কি, যখন চার্লস বেবেজ কম্পিউটার আবিষ্কার করে। চার্লস বেবেজ যখন কম্পিউটার আবিষ্কার করলো, তখন তথ্য প্রযুক্তির ব্যাপক পরিবর্তন হলো, অনেক ক্ষেত্রে অটোমেশন তৈরি হলো, ব্যাংকিং সেক্টরে, পরিবহন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে, অথবা টেলিফোন সেক্টর মনে করেন যে আপনার করলো, আমাদের যোগাযোগের ক্ষেত্রে উল্লম্পন হলো। এটা ক্ষেত্রে কিন্তু উৎপাদন বেড়ে গেল। এটা কি ইতিহাসে বলা হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লব। আর চতুর্থ শিল্প বিপ্লব চলছে যেটা বর্তমানে, যেটা বলছে যে এখন আর মানুষ কাজ করছে না, মানুষের পরিবর্তে রোবট কাজ করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কাজ করছে, আইওটি ও ডিজিটাল বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার হয়েছে। অর্থাৎ এখন আমাদের যে মানুষ, অর্থাৎ আমাদের শিল্প শ্রমিক, আমরা যারা মানব সম্পদ, তাদের চাকুরিটা কিন্তু একটা থ্রেট, অর্থাৎ একটা হুমকির মধ্যে পড়ে গেছে। কারণ হচ্ছে যে কাজটা একজন মানুষ সারাদিন ধরে করতে পারে, সেই কাজটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কি করে দিচ্ছে। সুতরাং এটা বিভিন্ন ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটারের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন ক্ষেত্রে মেশিনপত্র পরিচালনা, চিকিৎসা ক্ষেত্র, পড়াশোনা, সব জায়গায় কিন্তু কি এআই এসে গেছে। সুতরাং বলছে যে এটা হচ্ছে আমাদের কি ইতিহাসে চতুর্থ শিল্প বিপ্লব। তাহলে আমরা মনে রাখলাম, প্রথম শিল্প বিপ্লব ইউরোপে হয়েছিল 1750, এরপরে 1860-70-এ হলো দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হলো, যা শুরু হয়েছে বিদ্যুৎ আবিষ্কারের ফলে। তৃতীয় শিল্প বিপ্লব অটোমেশন, অর্থাৎ তথ্য প্রযুক্তি বা কম্পিউটার আবিষ্কারের পরে 1960-এর দশকে শুরু হয়। আর বর্তমানে এআই এর যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব। আশা করি শিল্প বিপ্লব সম্পর্কে আপনাদের বিভিন্ন যে জিজ্ঞাসাগুলো, সেগুলো কিন্তু এর মাধ্যমে কিন্তু কি পরিষ্কার হবে।